আমাদের আল্লাহু আকবার বলে জোরে ফুদাও। আল্লাহু আকবার। আরো বলো। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দেখো যে যে ছায়াটা তুমি দেখছিলা তাল কাছে ওইটা দেখো তো কোন একটা খাঁচায় বন্দি আছে কিনা। একটা খাঁচা লোহার খাঁচায় বন্দি আছে কিনা, বন্দি আছে কি নাই দেখতে পাচ্ছ? ছায়াটা দেখতে পাচ্ছ? জি। এটা কি বন্দি আছে না ছাড়াত আছে? চারপাশে গ্রিল দেওয়া। গ্রিল দেওয়া কে? এটার নাম এটা খাঁচা, এটা লোহার খাঁচা। কিসের খাঁচা? এটা এগুলো গ্রিল মানে হচ্ছে লোহার, লোহার না? জি। এটা কোরআনের কারিশমায় আল্লাহ পাকের ইচ্ছাতে, আল্লাহ পাকের দয়াতে ইনশাআল্লাহ তাআলা এটাকে বন্দি করা হয়েছে। এটা যেগুলা তুমি দেখতেছো লোহার যে গ্রিল গুলা, এটা একটা খাঁচা। কিসের খাঁচা না এটা? জি। এটা যাইতে পারবে ইনশাআল্লাহ? জি। যাইতে পারবে কি যাইতে পারবে না? যাইতে পারবেন। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। জোর বলো। ইনশাআল্লাহ। হ্যাঁ আরো বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খাঁচার ভিতরে দূর কথা এখন যেভাবে বলছে বলবো। খাঁচার ভিতরে কি দেখতেছ? খাঁচার ভিতরে কি দেখতেছ? ছায়া। জোর বলো। একটা ছায়া। ছায়া। ওকে তুমি, তুমি ওকে কি দেখে ভয় পাইতেছ? জি না। আচ্ছা, আমি ওকে তার প্রকৃত রূপ করতেছি কোরআনের আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ভয় ইনশাআল্লাহ। পাইবে না তুমি, কেমন? জি। দেখো ওটার রূপ এখন দেখবা তুমি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে একটা ফু দাও, জোরে ফু দাও ওদিকে। দেখো তো কি দেখতেছো এটা, কিরকম দেখা যায় এখন? দেখো তো খাতার ভিতরে ছায়া নাকি অন্য কি দেখা যায়? খাতার ভিতরে এখন কি দেখা যায়? জোরে বলবা কথা ভাই। কি ভাব দেখতে পাচ্ছ খাতার ভিতরে এখন? কুকুর। কুকুর। কুকুর হয়ে গেছে না? হুম। এখন আছে প্রকৃত রূপ। এটা কিসের রূপ? কুকুর। জোরে বলো। কুকুর। এটা কি দেখতেছো? কুকুর। এতক্ষণ কি দেখছো? ছায়া। এখন? কুকুর। আচ্ছা, কুকুরকে প্রশ্ন করে যে তুমি আমার কেন ক্ষতি করো? তুমি কিছু দেখতেছো নিচে আছে? তুমি কিছু দেখতেছো? হ্যাঁ বলো, তুমি আমার কেন ক্ষতি করতেছো? বলো তুমি আমার কেন ক্ষতি করতেছো, বলো। তুমি আমার কেন ক্ষতি করতেছো? জোরে বলো। বলো। কি বলে? জোরে বলবা, তুই কথা জোরে কইবা, আস্তে কইবা। বলো তুমি আর তো কাজ দেবো বলো তুমি আমার কেন ক্ষতি করতেছো, বলো। তুমি আমার কেন ক্ষতি করতেছো? আমি তোমার কি ক্ষতি করছি? আমি তোমার কি ক্ষতি করছি? কি বলে? কথা জোরে কইবা, জোরে জোরে কইবা। কি বলে? ফাহিম কি বলে? মাহিম, এ মাহিম, কিছু বলে? জি। ওর গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিব ও যদি কথা না বলে। বলো হুজুরে তোমার গায়ে আগুন ধরিয়ে দিবে যদি কথা না বলো, বলো। হুজুর তোমার গায়ে আগুন ধরিয়ে দেবে যদি কথা না বলে। বলবে বলবে কথা বলবে? কি বলে? মাহিম কথা বলবে কি বলবে না? বলবে। হ্যাঁ বলো। বলো তুমি আমার কেন ক্ষতি করছো, বলো। বলো না কেন? তুমি আমার কেন ক্ষতি করছো, বলো। কি বলে? কি বলে? বুঝি না। তুমি ধরে রেখেছো? ও, মানে ওই ও কুকুর ব্যাস ছিল, তুমি দৌড়ে এনে দিছো। ও ক্ষতি করতেছে। যে তোমরা কতজন আছো জিজ্ঞাসা করবে না, তোমরা কতজন, মোট কতজন আছো সব মিলে? জোরে কথা বলতে পারো না? তোমরা মোট কতজন আছো সব মিলে? কয়জন? 7 জন। হ্যাঁ 7 জন। 7 জন। শুধু নামের মতো নিয়েছেন, নামের মতো 7 জন। 7 জন না? জি।
বলে 7 জন কোথায় আছে জিজ্ঞাসা করো। 7 জন কোথায় আছে? তুমি একজন ব্যতীত 6 জন, আর বাকি 6 জন কোথায় আছে? তুমি একজন ব্যতীত বাকি 6 জন কোথায় আছে? হ্যাঁ আল্লাহ এটা বল, কি বলে? দূরে না কাছের কথা বলে? হুম, দূরে। আচ্ছা বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলো, বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাত দেখবা ছায়ার মতো যাইতেছে, ও বাকি 6 জনকে আমি ধরে নিয়ে আসতেছি, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। দেখো একটা ছায়ার মতো একটা হাত যাচ্ছে নি, চোখ খুলিও না। জি। দেখো তো এখন খাসার মধ্যে পড়ি, দেখো কয়জন দেখা যাচ্ছে, দেখো ইনশাআল্লাহ বলো, একজন একজন করে বলো, জোরে বলো। দেখো খাসা খাসা কি এখন একজনের বেশি দেখা যায় না একজনের দেখা যায়? খাসা কি একজনের বেশি দেখা যায় নাকি একজনের দেখা যায়? বেশি দেখো। হ্যাঁ গণো, কতজন আছে গণো, কয়জন আছে গণো না, জোরে করতে পারো না? 7 জন একসাথে। 7 জন আছে জি। নাকি আরো কম আছে? 7 জন আছে? জি। তুমি বলো। 7 জন আছে? জি। না, আমি খালি কাজ করতে ইচ্ছা করে। কাজ দিতে থাকি, ভিডিও দিয়ে গেছি। হুম, কি হয়েছে দাদা? আচ্ছা, তো 7 জন বাকি সব যে 6 জন, মোট শব্দ সে সব মিলে 7 জন আছে না? জি। 7 জনে তোমার এই 7 জন কি তোমার ক্ষতি করছে? এদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি 7 জনে আমার ক্ষতি করছো? জিজ্ঞাসা করো। তোমরা কি 7 জন আমার ক্ষতি করছো? কি বলে? মাহিম কি বলে? না। তাহলে 7 জন কেন আছো? মিথ্যুক বলে তোমরা কি? তুমি বলো তোমরা মিথ্যুক বলো। তোমরা মিথ্যুক। তোমরা মিথ্যাবাদী। তোমরা মিথ্যাবাদী। যদি তোমরা অপরাধী তোমরা না হতে, না না হতে হতে। তাহলে তোমরা এখানে খাতার মধ্যে কিভাবে আসলে বলো? না তোমরা নাহলে খাঁচার তাহলে। মধ্যে খাঁচার মধ্যে কিভাবে আসলে? না হলে তোমরা খাঁচার মধ্যে কিভাবে আসলে? অপরাধী হওয়ার কারণে অপরাধী হওয়ার হুজুর ধরে কারণে নিয়ে আসছে হুজুর ধরে নিয়ে আল্লাহ আসছে পাকের ইচ্ছাতে, আল্লাহ পাকের ইনশাআল্লাহ। ইচ্ছাতে। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই তোমরা যে যে বাচ্চাটাকে কি কি ক্ষতি করছো বলো, কি কি ক্ষতি করছো বলো, দ্রুত ভাগে বলো, বলো আমার কি কি ক্ষতি করছো জিজ্ঞাসা করো। আমার কি কি ক্ষতি করছো? কি দেখতেছো, কি বলতেছে? পড়ালেখা ক্ষতি করছো। পালার কথাগুলো এত আমরা শুনে দিই, ক্ষতি করছো, পড়ালেখার কি কি ক্ষতি করছো তোমরা? বলো তুমি বলো, মাহিম বলো যে পড়ালেখার আমার কি কি ক্ষতি করছো? পড়ালেখার আমার কি কি আমি ক্ষতি কেন করছো? মাদ্রাসায় যাই না, আমি কেন আমার বাধা দাও? আমি কেন মানুষের জানি না, কেন আমাকে আমার বাধা দেয়? তোমরাই দিছো, জিজ্ঞাসা করো তোমরাই দিছো? তোমরাই দিছো। কি বলে, কি বলে, কি বলে? হ্যাঁ। তোমরা হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করো। তোমরা হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু ডেন্ডার ডেন্ডে জাত দিয়ে তো এগুলা মুসলমানরা মাদ্রাসা থেকে বিরত রাখে, ডেন্ডার কারণেই তো ডেন্ডা, এগুলো হচ্ছে ওই এটা কইমি, আর কোনো ধর্মটা আমরা ছোট করে বলি না, কারণ আমাদের এই এটা বলার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, তুমি খবরদার কারো কোনো ধর্ম নিয়ে তোমরা গালিগালাজ করো না, কারণ যে কোনো ধর্ম তার ধর্ম তার কাছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো এই জন্য আমরা বলি না কোনো কিছু, কিন্তু তোমাদের যে অপকর্ম এটা না বলে পারতেছি না। তোমরা বিধর্মী হিন্দু, তোমাদের ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, তোমার ধর্ম তোমরা পালন করো, কেন আরেকজনও ধর্মের মধ্যে কেন আঘাত করো, কেন বাচ্চারা তোমরা মাদ্রাসা থেকে বেরিয়ে নিয়ে আসছো এবং মাদ্রাসা থেকে তারা বাধা দাও, এগুলো কারণ কি? কি কারণ এটা জানতে চাই। আচ্ছা তোমরা বলে তোমরা কি খাও জিজ্ঞাসা করো, খাওয়া দাওয়া কি খায় জিজ্ঞাসা করো তো। তোমরা কি খাও? কি বলে মাহিম? কি বলেন? কোয়েশন মতো খায় গু আর গোবর, কইবে কেন?
কইব কেমনে? খাই তো গু আর গোবর, পায়খানা আর গোবর, আর খাইবো কি? মানুষের অনাপাক জায়গা ঘুরে গাড়ে না, এদের কাজই তো এটা। আচ্ছা যাই হোক, আমি এখন, তোমরা কি ভালো হইবা নাকি এভাবে রুগীকে ডিস্টার্ব করবো বলো? রুগী তুমি জিজ্ঞাসা ফাইন বলো, তোমরা কি ভালো হইবা নাকি আমাকে ডিস্টার্ব করবো বলো? তোমরা কি ভালো হইবা নাকি আমাকে ডিস্টার্ব করবে? কি বলছে? না। ভালো হইতো না? হুম। আচ্ছা বলো, জোর 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 বলবা, মাইন্ড জিজ্ঞাসা করো যে রাত্রি বেলা সারা রাত আমাকে কে মসজিদের মসজিদের যে সিঁড়ির নিচে সারা রাত আমাকে কে এখানে রেখে দিল? আমি সারা রাত ওখানে বসেছিলাম, আমার কোনো ভয় ছিল না। এরপর সকালে আমি আবার বের হয়ে গেছি, সারা রাত আমাকে কে সিঁড়ির নিচে রাখলো রাত্রিবেলা? বলো, সারা রাত কে আমাকে সিঁড়ির নিচে রাখলো রাত্রিবেলা? জিজ্ঞাসা করো। সারা রাত আমাকে কে সিঁড়ির নিচে রাখলো বলো। এবং কি সকালে আমাকে নিয়ে গেল? হ্যাঁ, তোমরা কি? কি বলে? কি বলে? হ্যাঁ। তাহলে এরা কি অপরাধী? তোমার কি মাইন্ড বলো, এটা কি অপরাধ। অপরাধী? এরা কি? অপরাধ। তাদেরকে আমরা হত্যা করা এখন দরকার না? জি। মেরে ফেলা দরকার না? জি। তুমি ভয় পাই না? তাদেরকে আমরা গর্দা নালা থেকে রক্ত বের হবে, কেমন জবাই করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। কারণ ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যা যা করে করে, কিন্তু ইসলামের মধ্যে যারা বাধা দেয় তাদের কল্লাকে আলাদা করে দেওয়ার জন্য আল্লাহ বলছে। এই জন্য আমরা ইসলামের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দেবো ইনশাআল্লাহ। তুমি এটা ভিডিওটার যেখানে ক্লিক করো, জবাই দৃশ্যটা আমরা এখন দেখাবো। দেখো ওইটারও জবাই করে দেওয়া আছে। কি দেখতেছো তুমি মাহিম? কি দেখতেছো? ওদেরকে জবাই করার অবস্থা দেখতে পাচ্ছ? জি। রক্তযাত্রা দেখতে পাচ্ছ নি? জি। হ্যাঁ, জি। কত সবাই পড়ছে? 6 জন 7 জন পড়ছে জি। নাকি আরো বাকি আছে? হুম। সবাই জবাই হয়েছে? জি। রক্তাক্ত অবস্থা দেখতে পাচ্ছ? জোরে বলো না কেন? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আর জোর বলো। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ। কার? আল্লাহ। মনে দেখবেন ইনশাআল্লাহ তাদের আগুন জ্বালিয়ে দিতেছে। দেখো আগুন ধরছে ওখানে, দেখছো? ধরছে? জি। জোরে বলো। জি। কি দেখতেছ? আগুন। কি দেখতেছ? আগুন। জ্বলে পুড়ে ছাই হয়েছে? হয়েছে? এখনো জ্বলতেছে? জ্বলে পুড়ে ছাই হয়েছে না এখনো চলতেছে? আর একটু। আর একটু বাকি আছে কেন? হুম। কি রয়েছে? শেষ। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের অনেকগুলো জিন আসবে, হুজুরদেরকে সালাম দিবে, কেমন? জি। ঠিক আছে রে? জি। এখানে আমাদের মুমিন জিন আসবে অনেকগুলো, হুজুরদেরকে সালাম দিবা, ঠিক আছে? জি। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। হুজুর আপনারা দ্রুত বেগ আব্দুল্লাহ হুজুর সরে আসেন। এখানে নাম বলেন দিশাবন্ধ। এই গ্রাম বাড়ির নাম বলেন না, দিশাবন্ধ কোন বাড়ি? হ্যাঁ, আর ওই পুকুর কোন নাম? শিবপুর। শিবপুর পুকুরপাড়। শিবপুর শিবপুর শিবির পুকুরপাড়। শিবির পুকুরপাড়। শিবির পুকুরপাড় না? হুজুর আল্লাহ তাআলার ইচ্ছাতে আসেন, শিবির পুকুরপাড় আসেন, দিশাবন্ধ মনোনয়ন ডানা পড়ছে, কুমিল্লা জেলা। আপনার নাম বলেন। রমজান। আপনার নাম? সাদ্দাম হোসেনদের ঘরের সামনে আসেন। আপনার নাম? জয়নাল আবদিনদের ঘরের সামনে হুজুর আমার মুমিন জিনদেরকে বলতেছে দ্রুত বেগে আসেন। দেখো তোমাদের ঘরের সামনে জুব্বা সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে কিনা দেখো তো। দেখতে পাচ্ছ নি? জি। জোরে বলো। জি। কি দেখতেছ? সাদা জুব্বা পরা হুজুর।
কাদেরকে? মুমিন জিন। এগুলোর নাম কি? মুমিন জিন। এদের নাম কি? মুমিন জি। দেখতে পাচ্ছ? জি। হুজুর আসছে? জি। হুজুরদেরকে জিজ্ঞাসা, হুজুর সালাম দাও হুজুরদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জোরে বলো না কেন? জি। আচ্ছা, ও বলো, হুজুর আপনারা ভালো আছেন? হুজুর আপনারা ভালো আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। বলো তো হুজুর, বলো বলো হুজুর, আমার সাথে জিন আর কতজন আছে? 7 জনকে হুজুর ধরে মেরে ফেলছে, আর কতজন আছে? হুজুর বলো। হুজুর আমার সাথে আর কতজন জিন আছে? 7 জনকে। 7 জনকে হুজুর মেরে ফেলছে। আর কতজন আছে? আর কতজন আছে? উম, আর নাই? উম, কোন জাদু আছে টি? জি না। জি। জি না। হুজুরও দেখতে কেমন, সুন্দর না কালো? সুন্দর। সুন্দর। এদেরকে কি বলা হয়? মুমিন জিন। তুমি দেখতে পাচ্ছ? জি। নিজের চোখে দেখতে পাচ্ছ? জি। কে দেখাইছে? বলো আল্লাহ। কে দেখাইছে? আল্লাহ। এরা দিনই খেদমত করে। কি খেদমত করতেছে? দিন কাছে। দিনের জন্য, দিনের একামতের জন্য ওরা কাজ করে। আমি তো কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা ট্রিটমেন্ট করি। এই সুবাদে হুজুররা যখন আমাদের প্রয়োজন হয় তখন ওনাদেরকে ডাকলে ওনারা আসে আমাদের কাজ করে দিয়ে যায়। কেমন? জি। এদের নাম কি? মুমিন জিন। এদের নাম কি? মুমিন জিন। মাশাআল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা এই জন্যই বলবো যে হুজুরা কাজ করতে এসেছেন, কাজ সম্পূর্ণ করা পর্যন্ত আছেন। আল্লাহ তাআলা হুজুরদেরকে উত্তম জাযা দান করে। বলো আমিন বলো। আমিন। হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। আমাদের জানা দরকার ছিল ওর সাথে আর কোনো জিন আছে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠিয়েছেন। আসলে দিনের জন্যই কাজ করতেছি। আল্লাহ তো সবই দেখেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেন। যাক আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন, আমাদের মুমিন জিনদেরকে বলতেছি আপনারা ভালো থাকেন। যে দায়িত্বরত আপনাদেরকে সবসময় বলি, আল্লাহ তাআলা ইচ্ছা ওই দায়িত্বগুলো পালন করেন। আল্লাহ তাআলা ইচ্ছা। হুজুরদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উড়ে যাচ্ছে না হেঁটে যাচ্ছে? হেঁটে। উড়ে যান হুজুর, উড়ে যান। উড়ে যাচ্ছে, দেখো যাচ্ছে। জি। চোখ খোলো তো বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির হাত দিকে তাকাও, রহমানির আমার হাতের দিকে তাকাও। এখন বলো, এদিকে চলো। দেখো হুজুরা হেঁটে যাচ্ছে না উড়ে যাচ্ছে? রহিম। হুজুরা উড়ে যাচ্ছে না হেঁটে যাচ্ছে? ওই। তুমি সরাসরি দেখতে পাচ্ছ জি। হাতের তালুতে? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমি যাই, আমাকে একটু বসো। আপনার স্পেশালি কি সমস্যা ছিল? এ তো এ তো প্রায় আজকে 7-8 মাস যাবত মাদ্রাসায় ঠিক মতো যায় না। কে? মাইম। আচ্ছা, এরপরে? এখন এখানে আজকে প্রায় 7-8 মাস আমি খুব পেরেশানির মধ্যে আছি। মাদ্রাসায় দিলে মাদ্রাসায় থাকে না, সকালে দিয়ে আসি, রাত্রে হলে এই মাদ্রাসায় নাই, রাত্রে দিয়ে আসি, সকালে হলেও নাই। মানে এবার করতে করতে এই পর্যন্ত 8 পারা পর্যন্ত হেফজ হয়েছে। এখন আর আজকে প্রায় 3 মাস অনবরত যায় না। যায় না। যায় না। মাদ্রাসার কথা বললে কান্দে, আর যদি নামাজের কথা বলি সে কান্দে। মসজিদে যায়, নামাজের কথা বলে মসজিদে যাইয়া পাশে দাঁড়ায় থাকে, নামাজ পড়ে না। জি। হ্যাঁ, নামাজ শেষ হলে আগে দিয়ে বাড়ি চলে আসে, আয়সা বল নামাজ পড়ে আইছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি পরে খবর লইয়া দেখেছি এখনো মসজিদেই ঢুকে না। মসজিদে দেখাতে বাইরে দেখো, মাহিনকে দেখাতে। মসজিদেই ঢুকে না, আচ্ছা। মসজিদের বাইরে থেকে চলে আসে। এরপরে হে মানে আপনাদের একদিন রাত্রে ছিল বললেন? একদিন রাত্রে প্রায় 3টার দিকে নরসিংহ মাদ্রাসা থেকে, হেফজখানা থেকে বাইরে হইয়া কবরস্থানের উপর দিয়া নরসিংহ মসজিদের গাটলার সিঁড়ির নিচে যায় সারা রাত বসে রয়েছে। সারা রাত এখানে বসে রয়েছে। সকালে যখন আলোকিত হয়েছে তখন সে এখান থেকে আউট হয়েছে, আর পার নাই। আর পাই নাই। পরের দিন রাত্রে 9টার দিকে নানার বাড়িতে যাই বসে। সারা রাত এবার বাইরে ছিল, মানে সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। এখন আমরা দোয়া চান সবার কাছে, যাতে আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থ করে দেয়। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলেকে সফল ও সুস্থভাবে বড় একজন আলেম, বাঁচিয়ে রেখে এবং কি বড় একজন সুন্দর সুফল একজন আলেম হিসেবে তৈরি করে। আমিন আমিন। আপনার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, আর সেই যে আল্লাহ তাআলা যাতে তাকে বড় আলেম বানায়, তাই তো? জি আচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে। দুজনেই তো জি জি যেখানে দিয়েছেন না? জি, আমার দুটোটা ছেলে আমি আর যেখানে দিয়েছি, আমার বড় আশা আমি এদেরকে একটু কোরআনে হাফেজ বানাবো। সেটা বানানো বলা হয়েছে আল্লাহ, আমি হয়তো উচিত না, চেষ্টা কিন্তু করতেছি। আমি চেষ্টা করতেছি। আল্লাহ
আল্লাহ কবুল করুন। আল্লাহ যাতে কবুল করে, আপনারা সবাই দোয়া করবেন। আমিন আমিন। সম্ভবত তিনি মুসলিম ভাই বোনেরা আপনাদের শুনেছেন, আল্লাহ যেহেতু আমার এই ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে। আমার কাছে আজকে 1 সপ্তাহ ধরে ঘুরতে চাইছেন, আমি অনেক সময় অনেক দিন ধরে অনেক ঘুরে, আমি সময় পাই না, আমরা আসলে এত ব্যস্ত, কত দিকে দিয়ে দৌড়ে লাগে, হ্যাঁ কেউ জানে না আমরা যে কত দিকে যাচ্ছি, যেতে হয়, মানুষের কত সমস্যা, এগুলা আসলে এই লাইনে নামার পর বুঝলাম। আহা, মানুষের কষ্ট দেখলে নিজের চোখে পানি ধরে রাখতে পারেন অনেক সময়। তো আল্লাহ যেহেতু বনি আদমের সন্তান দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।